প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। বাবা সুমন, উপর উঠায় বাবা, বাবা রে উপর উঠায় বাবা। ও বাবা, আমার কলজার টুকরা না তুমি? আও শোনা, তোমার মা ডাকতেছে, তুমি নিচে থাকো না, মাটির নিচে বাড়িতে। ও ভাইজান, ভাইজান তুমি মাটির নিচে থাকো না ভাইজান, উপরে উঠে আসো ভাইজান। আমরা তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি কেন মাটির নিচে পড়ে রয়েছো? উপরে আসো। আয় আয় বাবা আয়। আমি কোনোদিনই আর উপরে উঠে আসবো না, তোমরা বাইরে চলে যাও, তোমাকে আমার কোনো সম্পর্ক নাই, যাও। কি কইতাছো তুমি এইসব? আমাকে তুমি মাটির নিচে থাকতে পারবা? মাটির নিচে আসল ঠিকানা, টুমরো এনে সব আড়াইতে হইব। তোমরা জ্বালায়ও না মারে, মাটির নিচে ঢুকছি, এখনো জ্বালাইতেছো, যাও তোমরা। বাজান রে, মানুষ মরার পরে না মাটি চলে যায়, তুই তো মরস যাই, তুই মাটি চলে যাবি না, নয় উঠায় আয়। চেয়ারম্যান সাহেব, শোন ভাই তো মাটির নিচে থাকবো বলে সিদ্ধান্ত নিচ্ছে। ঘটনা কি সত্যি নাকি? সত্যি চেয়ারম্যান সাহেব, দেখেন আমার পোলা মাটির তলে বসবাস শুরু করে দিছে, এত ডাকতেছি উপরে যাইতেছে না। সুমন কি আমার মাটির নিচে? বাবা সুমন, তুমি যদি মাটির নিচে থাকো তাহলে না খায় তো মরবা, খাইবা কি? তুমি টাকা পাইবা কই? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কি যে তোমার? হ্যাঁ আমার কাছে কও, সমস্যা কি? আসো আসো, উপরে আসো। মাটির নিচে আমি ঢুকছি, তার কারণ আছে। কি কারণ? এই যে আরা দেখছো তামসাটা কাম ফালাইয়া গান শুনতাছে। এই তোমার আমি কি কইছিলাম? কই নাই সকালবেলা ঘুমের তলে উঠটা ঘর দুয়ার ঝাড়ু দিবা, বাসি থালবাটি ধুইবা, তারপর অন্য কাম করবা। এখন তুমি থাকতে কি অন্য কাম আমি করবো? তাহলে পোলা বিয়া করাইছি কে? আম্মা, আপনি এমন ভাবে কথা কইতাছেন যেন বাড়ি ঘরের সব কাজ আপনি একাই করেন, আমি কোনো কামই করি না। কথাবার্তা করার আগে একটু হিসাব করে কইন, বেশি কথা কইন না। তুমি এত বড় কথা আমার কইতে পারলা যে আমি তোমার লগে হিসাব করে কথা কব? কম দুঃখে আপনার হিসাব করতে কই নাই। সকালবেলা উঠে আমি কতটি কাজ করলাম, গরুরে খাওয়াইলাম, তেল কাইস্টা রইছে, থালা বাটি ওডি সব ধুইলাম, কাপড় ধুইলাম, তারপর আপনি কোন আমি বাড়ির কোনো কামই করি না। মিতু নাস্তা দাও, কিস্তি তুলতে যাবো আমি। আমি কোনো নাস্তা বাস্তা দিতে পারুম না, আমি বলে এই বাড়ির কোনো কামই করি না। তোমার আম্মাই নাস্তা বানাইছে, হ্যারে কও। দেখ কান দিয়া হন কি কয়, এমন নবাবের মাইয়া আনছস, দেখ আমার লগে কেমনে ঝগড়া করে। আম্মা খবরদার, একদম মুখ সামলায় কথা কইবেন। আমার আব্বা আমারে নিয়ে একদম উল্টাপাল্টা কথা কইবেন। এই কি করবি তুই? কি করবি? তোর বাপ কথা কইলে হ্যাঁ কি করবি? কথা কই না দেখে আমি বেশি বেশি আর আরে দূর কি শুরু করলা তোমরা, আমি বুঝতাছি না। দুইজন মানুষ থাকা বাইরেতে, হ্যাঁ ঝগড়া করার লাগে দুইজনের। এখন সব দোষটা আমার এই কবি বোর পক্ষ লইয়া, তার বোর কোনো দোষ নেই, সব দোষ আমার। এক কাম কর বাবা, এই গ্রামের 5 জনের ডাক্তার না সালিশ বহা, সালিশে যা বিচারাই পাবি। দেখো তো আমি কি তোমারে জানি দিছি? ঝগড়া দুইজনে করতেছো, দুইজনেই করছি। অনেক জলদি আমার নাস্তা দাও, আমার দেরি হয়ে যেতেছে, কিছু উঠে যাবো। দেরি কি আমি করতেছি? আমার দোষ না, তোমার দোষ না, তোমার দোষ না। এই মিতু চুপ করো তো, আমার লগে ঝগড়া করিও না। ঝগড়া মনে আমি শুরু করছি, এক হাতে তালি বাজে না, বুঝছো? আমি হারে কিছুই কই নাই, হ্যাঁ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আইছি। দেখছো আমি বলে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে। দোষ আমার, দোষ আমার, দোষ আমার, তোমাকে তো দোষ না। আমার দোষ, আমার কপালের দোষ। নাস্তা দেখছো দেখছো আমার পোলাটা, আরে নাস্তাটা না করে অফিসে গেছে, সারাটা দিন পেটটা শোষো করবো, কি দেয়? আপনার লেগাই তো সোসো করব। আমি আপনার মতো একটা মানুষ দেখি নাই। আমার আম্মাই জীবনে আমার লগে খারাপ ভাবে কথা কয় নাই, আর আপনি উঠতে বইতে সারাক্ষণ চিল্লাচিল্লি করেন, ভাল লাগে না আমার এইসব। তুই যদি ভালো হতি তাহলে তার আমি চিল্লাচিল্লি করতাম। ভালোই আমি, আপনার কাছেই খারাপ। কোন বংশের আমার জানা আছে? আমার পোলাটা না খেয়ে গেল রাস্তা। খাইছে আমারে, কিস্তি ওলা বেড়াই দিয়ে কিস্তি নিতে আইতেছে, কিন্তু আমার পকেটে তো একটাও নাই। আমি কিস্তি দেবো কোথেকে? না না, আমার পলাই তুইব। বাদল, তোমার আমি দেখছি পলায় লাভ নাই, এদিকে আহো ভাই, কিস্তির টাকা চামু না, আহো এদিকে আহো। আজকে কিস্তি দেওয়া লাগবো না, আহো।
ভাই আমনে আমি তো ভাবছিলাম কে না কে ছোট করে গেছিলাম। ভাই তুমি ছোট করে যাও আর বড় করে যাও আমার কোনো ব্যাপার না, কিস্তির টাকা দাও। কি কন ভাই আপনারা কইছেন আমার কাছে টাকা নিবেন না? বাইরে ওইটা না কইলে তুমি তো এখানে আইতা না, তুমি তো দৌড় দিতা। ভাই এখন টাকা বের করো। ভাই গত 3 দিন আমার ঘরে বাজার নাই ভাই, কালকে রাত্রে আমি খালি পানি খেয়ে আসছিলাম, আমার খুব অভাব যাইতেছিল ভাই। ভাই আপনি যদি এখন আমার মাফ না করেন আমার মরণ ছাড়া আর কোনো উপায় থাকবো না। বাইরে মিছা কথা কইলে একদিনে একটা কইতে হয়, ডেইলি এক মিছা কথা কইলইব? হ্যাঁ, পানি খেয়ে রইছি পানি খেয়ে রইছি, পানি খেয়ে থাকলে তুমি মোড়াও কেমনে? হ্যাঁ, আগে বিশ্বাস করছি অনারাম বিশ্বাস করবো না, টাকা বের করো। ভাই বিশ্বাস আপনি করেন, আপনি যদি আমার কাইটটা মাইরে হলান আমার পকেটে একটা টাকা পারিব না ভাই। আপনি দেখেন আমার পকেটে কোনো টাকা নেই, এই দিন কোমর টোমর সব চেক করে দেন। আমি এইসব চেক মেকের মধ্যে রাজি নাই। আজকে আমার বেতনের ডেট, বেতন লইতে গেলে আমারে গালাগালি করবো, টাকাও কেটে রাখতে পারে। কিস্তির টাকা না লই আমি তোমারে ছাড়ব না আজকে, টাকা দাও। ভাই আপনারা তো আমি কইছি আমার কাছে কোনো টাকা নাই, বিশ্বাস করেন। আপনি চেক করে দেন, এই যে আমার পকেট চেক করে দেন। এই দেন ভাই মিয়া খারাপ, এই বান্ধব বান্ধ লুঙ্গি। ও লুঙ্গি বানছি। হ্যাঁ শোনো, টাকা পয়সা যদি আমি আতায় পাই তাহলে কিন্তু টাকা লয়ে যাবো আমি। হ্যাঁ সবটা আপনার পাইলে শিওর? হ্যাঁ আমি শিওর। আচ্ছা ভাই যা লাভ নাই, ওর বাড়ি তালা দিয়ে আইছি আর আমিও ভাবিও বাইক নাই। আমার ঘরের মানুষ এই সব বাটপার, আর তুই বাটপার হইলে কি? ঘরের মানুষ এই তো আমার বুঝে না, ফিল করে না, বাইরের মানুষ ফিল করবো। তোমার ভাই মনে হয় অন্য কোনো রাস্তাতে বাড়ির দিকে। আরে না, কি কও? ভাইজান সব সময় এই রাস্তা দিয়ে বাড়িতে ঢুকে, প্রত্যেকবার তো ভাইজানরে এইখানেই পাই। বলদের মতো কথা কই না তো, প্রত্যেকবার এনে পাই দেখে আজকে পাবো, কোনো গ্যারান্টি আছে? ওই যে ভাইজান আসতেছে। ভাইজান 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 এদিকে আসো। আরে ভাইজান এদিকে আসো ভাইজান। ভাইজান কেমন আছো? আছি আমি, তোরা এখানে বাড়ির বাইরে গাছতলায় খাড়া দিছিস, বাড়ির ভিতরে যাবি না? ভাইজান ও শরীরটা না অনেক খারাপ, ওরে ডাক্তারের কাছে নেওয়ান লাগবো। আবার বাড়িতে না বাজার নাই, বাজারও করতে হইব। কিন্তু ভাইজান হাতে কোনো টাকা পয়সা নাই, তাই তোমার কাছে আইছিলাম, যদি তুমি কিছু টাকা পয়সা দিতা তাহলে ওরে ডাক্তারও দেখাইতে পারতাম, বাজারটাও করতে পারতাম। বাড়ি যাই নাই, তুমি তো জানোই, বাড়িতে গেলে আবার ভাবি আম্মা নানান কথা শোনায়। সেই জন্য এখানে দাঁড়ায় আছি, তোমার সাথে দেখা হইলে তোমার কাছে চাইবো। প্রত্যেক মাসে 5 তারিখে তো সমস্যা হয়, কি লিগা? ভাইজান আপনি হয়তো মনে করতে পারেন আপনি 5 তারিখে যে বেতনটা পান ওই সময় আমার একটা সমস্যা হয়, কিন্তু না, এই বিষয়টা কাকতালীয়, শরীরটা বেশি খারাপ। আমি কিছুই মনে করতেছি না, মনে যা যা করণের তুমিই করতেছো। বোন তোমার কাছে বিয়া দিয়া আমি বিপদে পড়ছি না? আমি তো বিপদগ্রস্ত। এখন তোমার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান সবকিছুর খরচ আমার দেওয়া লাগবো না? আমি তো বিপদে পড়ছি। এই চলো চলো ভাইজান, আর আমন আপনার কাছে। আমি তোমার আগে কইছিলাম যে আমগর বিপদে তোমার ভাই কোনো ধরনের সাহায্য করতো না, তুমি আমার জোর করে এই অসুস্থ শরীরে এনে লইছো। চলো খারাপ, টাকা দিমু না কই নাই তো। 5 তারিখ না, এই যে আলাদা আলাদা করে রাখছি, জানি 5,000 দেওয়া লাগবো। না ধরো, টাকাও নিবা আবার রাগটাও দেখাইবা। ভাইজান রাগ না, এটা হচ্ছে অভিমান। আপনি ভাই না, ভাইয়ের জায়গা থেকে একটা অভিমান হয়, আপনি কিছু মনে নিন না। না আমি মনে নেবো কি লিগা? আমার মনে নিলে চলবো? হ্যাঁ, আমার মন ধ্বংস হইয়া ফসিল হয়ে গেছে বহু আগে, আমি কোনো কিছু মনে নেই না। হ্যাঁ, আমি বইন্দায়গ্রস্ত ভাই না, আমার মনে করলে চলবো? তাহলে তো আমার বোনের নির্যাতন করবা তুমি। আমার রাগ দেখানোর কিছু নাই, আমার মন বুঝনের লোক নাই। জায়গা আহ, বাড়তে আহ। ভাইজান বাড়িতে যাবো না, একটু কাজ আছে, বাজার সদাই করণ লাগবো, তারপরে বাসাতে একটু খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করবো, আর ওই আরো অন্য একটু কাজ আছে ভাইজান, আরেকদিন আমাদের যাই তাহলে। ঠিক আছে যাও, কিন্তু খবরদার ডাক্তার কিন্তু দেখাও না। ভাইজান টেকাটি হাতে পাওয়ানোর লগে লগে তো সুস্থ হয়ে গেছো।
সরি, অ্যাক্টিংটা একটু দুর্বল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। সুমন এই শোন, এদিকে আয়। টাকা দে 10,000। কি হইলো? মূর্তির মধ্যে খারাপ লেগে জন্য আজকে মাসের 5 তারিখ না, বেতন 5 নাই, টাকা দিয়ে বাজার করা লাগবো। বাবা 10,000 দিতে পারবো না, 7,000 দেই, আমার নিজের কিছু জিনিস কিনানোর দরকার আছে। তার মানে কি 7,000 দিলে কেমন হইব? বাকি 3,000 দিব কারা? আমার কি আরেকটা ছেলে আছে? হ্যাঁ, আরে ঘরের টিন কিছু নষ্ট, টিন ঠিক করা লাগবো, বাজার করা লাগবো, আর তোর মার ওষুধ কিনা লাগবো, আমার ওষুধ কিনা লাগবো। 10,000 টাকাই তো হয় না। বেতন পাইছি আব্বা 20,000 টাকা, জসিমার রুজি না 5,000 টাকা লইয়া গেছে। এখন আমার কাছে আছে 15,000 টাকা। আপনার যদি 10 দেয় তাহলে আমার কাছে থাকবো 5,000 টাকা। এই দিয়ে কি হইব আমার কোন? ভাই ওই সব বইলে সাহায্য করবি না? এটা ভাই কি করা লাগে নাকি? আপনি কিছু বুঝলাম না ব্যাপারটা। চাকরি করা সব দিক দেখবি না? হ্যাঁ, সব দিক দেখবো, সব দিক দেখানোর লেগে তো আমার জন্ম হয়েছে। আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী যা কিছু আছে সবার ঘর সংসার, অন্ন বস্ত্র, শিক্ষা, বাসস্থান সব দেখানো লাগবো আমার। তা আমি তোর দেখি নাই, তোর ছোট থেকে বড় করি নাই আমি, তোর আমি স্কুল কলেজে পড়াই নাই। আর কইেন না, মিডাই মুখ মাইরে আহে, আর কনের দরকার নাই আব্বা। ছোট কাল থেকে এই কথা শুনতাছি, আমারে বড় করছেন, অনেক টাকা জমতো আমার, বড় না করতেন মাইরে হালাইতেন ভালো হইতো। কথা ওইটা টাকা দেশ কথার শেষ নাই, এটা কথার ঝুড়ি সারস একবার। এত কথা কইবা চাল্লাই না। দেখছ অবস্থা, কয়টা টাকা দেয় তার জন্য কত ঝেঙ্গা। হ্যাঁ, 3,000 কম দিয়ে গেল না? না ঠিকই আছে। কি হলো বিকালবেলা খাটের উপর ওইটা দম ধরে বয়ে রইছ? খিদা লাগছে আমার, খাইতে দাও আমারে। আমি কি চাকর নাকি? যখন যা বলবা তখন তাই করতে হইব? আমিও একটা মানুষ, আমার জীবনের একটা মূল্য আছে। আরে বাবারে, আমি এমন কি কইলাম যে তুমি খেপে গেলা? কত হ্যাঁ, খেপানোর মতন কিছু কইছি আমি? সারাদিন পরে কাজ কাম করে ফিরছি, আমার খিদা লাগছে, সকালবেলা না খেয়ে গেছি, মানে খাউন চাউনটা কি অপরাধ হয়ে গেছে আমার? না না, অপরাধ আমি করছি। জীবনের সবচেয়ে বড় অপরাধ কি ছিল জানো? তোমার মতো একটা বিরাট চাকরিওয়ালা মানুষের বিয়া কইরা। কত ভালো ভালো সম্বন্ধ আইছিল, কিন্তু তার কাছে না গিয়ে আমি কার কাছে আইছি? তোমার কাছে। এখন তোমার বাপ মায়ের উঠতে বসতে কথা শুনি, তোমার কথা শুনি। আচ্ছা, আব্বা আম্মারে তুমি আমার বাপ মা খালি মনে করো কেন? তোমার বাপ মা মনে করতে পারো না? তারা মনে হয় আমার নিজের মাইয়া ভাবছে, আমি তাকে আপন বাপ মা ভাবতে যাবো কেন? আমার ঠেকা পড়ছে। শোনো, ঠেকা না পড়লেও ভাবতে হয়। এই সংসারে তারা তো চিরজীবন থাকবো না, তারা তো এক সময় যাইবো গা, সংসারটা তোমারই থাকবো। হেরা জীবনেও মরতো না, হেরা আমরি ফল খায়া এই দুনিয়াতে আইছে। অনকে খাইতে দিবা আমারে? না দিলে কয়ে দাও, আজকে বেতন পাইছি, হোটেলে গিয়া খাইতে পারবো আমি। আচ্ছা থাক, তুমি হেরে সব ওলাডারে বিয়া করিয়ে করছি ভুল। বিয়াটা না করাইলে যাই রোজগার করো সবই আমার থাকতো। এই 10,000 টাকা 20,000 টাকা থাকতো। আব্বা, এটা আপনি কি কথা কইলেন? আমি আপনার পোলারে কি টাকা দিতে মানা করছি? বারণ করছি আমি আপনার পোলারে? বলা নামায় কথা কও, আমি তোমার শ্বশুর। বলা তো এমনি এমনি উঠে নাই, আপনারাই উঠাইতে বাধ্য করছেন। দেখছো? দেখো মাইয়ার কথা কি সিরি। হ্যাঁ, আমি কি খালি খালি কই যে আমার পোলায় নবাবের জিরে বিয়া করছে? হ্যাঁ, নবাবের জি তো আমি, আর আপনি তো দুধে দেওয়া তুলসী পাতা। এই খবরদার বৌমা, বেয়াদবি করবা না। বেয়াদবি করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। খারাপের বাকি রাখছেন কি আপনারা? আছে এখন কথায় কথায় দিমু মায়ের তাহলে সোজা হবি। আয়, সাহস থাকলে মারেন, মারেন আমারে। এই কি ব্যাপার কি আমি বুঝলাম না তো। হ্যাঁ, বাতাতে গিয়া তুমি আব্বা আম্মার লগে ঝগড়া শুরু করছো না? ঝগড়া কি আমি একলা করি? এক হাতে তালি বাজে না। আই তুই দেখছ না তোর বাপ মা আমার লগে যে ঝগড়া করতেছে, এখন তুই আবার পক পক করতেছস। দেখছস তুই দেখ কি বিয়া করছস, আমার পোলারে কেমনে বেদবের মতো তুই তুই করে কথা কইতেছে। আমা একটু চুপ করো তো, একটু চুপ করো। এই যে আল্লাহকে 24টা ঘন্টা তোমরা ঝগড়া করো,
হ্যাঁ তোমার কষ্ট হয় না? বয়স হয়েছে না তোমার? প্রেশারের ওষুধ না খাইলে তো উচ্চা কারে যাবার না, তো ঝগড়া করার শক্তি আহে কর্তিকা। এই সুমন, এই তুই কি কইলি? তোর মায়ের করে ওষুধ কিনে যাচ্ছে, ওষুধ কিনে খুঁড়া দিলি? আমি আর ওর টাকার ওষুধ খাবো না, যদি পারো তুমি খাওয়াইও, আর নাইলে বিষ খেয়ে পড়ে দাও। আরে এই যে দেখ, আমি খোঁড়া কোন সময় দিলাম? আমি কি কইছি ওষুধ কিনে দেবো না, ওষুধের টাকা দেবো না? একটু আগে তো আপনার কাছে টাকা দিয়ে এলাম আমি। তো কোন ধরনের কথা, পায় পাড়া দিয়ে ঝগড়া করা? আরে তোমাকে একটা মাত্র পোলার বউ, হ্যাঁ এমনিতে ঝগড়া করার লাগে মানুষে কি কয়? এই এই চুপ কর। নীতি বাক্য, হ্যাঁ বেলা বড় কিছু তো নীতি বাক্য শিখাচ্ছে আমার তুই। এই তোর ভিতর কম টাকা পয়সা ব্যয় করতি, হাজার হাজার টাকা পয়সা ব্যয় করতি, বেইমানদারি কুদারকার। আমি সব জানি, সব জানি। এক পড়লে কি তুই ডেলি ডেলি গাওয়ানোর দরকার নাই আব্বা। আপনি আমার পিছনে অনেক টাকা খরচ করছেন, অনেক টাকা থাকতো আপনার আমার পিছনে খরচ না করলে, অসুবিধা নাই। আমি আপনার দেনা শোধ করে দেব। আমি আমার জীবনটা দিয়া, আমি মইরা গিয়া হইলে আপনার দেনা শোধ করে দেব। বোর পক্ষে নিয়ে কথা কবে না? বোর পক্ষে গলা হাঁটিয়ে কথা কবে? বাপ মাস্টার বাপ মারা বাবার অপদস্থ করো। আজকে তুই কি আমার বাপ কবি না, আর মা কবি না? তাহলে বা চলো যাই, ওগুলো আর কোনো কথা নাই, চলো। আজকে করে আসো। বেইমানের গুষ্টি ধরে, বেইমান। বাবা রে বাবা, বুইরার তেজ। আমার বাপ মা এমনি কথা কইবে না। তুমি নিজেই কইছো এক হাতে তালি বাজে না, যদি এক হাতে তালি না বাজে তাহলে তোমারও দোষ আছে এনে। আচ্ছা, রাগের মাথায় চটকানাটা দিয়ে ফেলাইছি, এটা ভুল হয়েছে, আমার অন্যায় করছি, মাফ করে দাও, সরি। তুমি আমার সাথে কথা কইবা না? তোমার লগে কথা না কইলে কার লগে কথা কম কও? আমার আর কেউ আছে? তুমি আমার বউ না? হ, আমি তোমার নামেই বউ, কামে কোনো কিছু না। তুমি আগে আমার অনেক ভালোবাসতে, আর তুমি আমার ভালোবাসো না, সম্মানও করো না। আজকে চটকটা দিয়ে আমার সব বুঝাই দিছো তুমি। আচ্ছা ঠিক আছে, আমি কইলাম তো এটা অন্যায় করে ফেলাইছি, আমি ভুল হয়েছে, মাপ চাই। আমি এই যে কানে ধরলাম, মাপ চাই, আর করবো না এরকম কোনোদিন করবো এই না। সংসারে হইছে আমার যত জ্বালা। আমি দেখা তোমারে সহ্য করতেছি, তোমার বাপারে সহ্য করতেছি। অন্য মায়া মানুষ হইলে লাত্তি মাইরা সংসার দিয়ে চলে যাইতো। আচ্ছা লাত্তি মেরে চলে যেত। তুমি তো ভালো এর লেগে তুমি যাইতেছো না, তুমি ভালো, অনেক ভালো। কাঁদো না, কাঁদো না, প্লিজ কাঁদো না, আমার কষ্ট লাগতেছে, কাঁদো না। বেতন পাইছো? হ, টাকা লাগবো, 1000 টাকা দেই। 5000 টাকা দাও। কৌকে 5000 টাকা দিয়ে কি করবা? ও টাকা দিয়ে এখন আমি কি করব সেটার হিসাব দিতে হইব না? আচ্ছা ঠিক আছে, হিসাব দিতেছি। আমি একটু পার্লারে যাবো, ফেসিয়াল করামু, পেডিকিউর মেডিকিউর করামু, আর একটু শ্যাম্পু করামু চুলে। কি কয় এগুলা তো বুঝতেছি না আমি। এটি বুঝবা না? আমার পার্লারে গেলে ওখানে 4000 টাকা খরচ আছে, আর আমায় ফোন দিছিল হ্যাঁ 1000 টাকা পাঠামু। টাকা দাও। ও আমার পকেটে আছে 5000 টাকা, তোমারে দিয়ে দিলে আমার আর কিছু থাকে না, আমার নিজের কিছু জিনিস কিনানোর দরকার ছিল। বুঝছি, বউরে দেওয়ানোর সময় হিসাব সব বাইরে হইব। যখন বাপ মারে দাও তখন তাতে হিসাব করো না। আমি একটা শখ করে চাইছি টাকা, এনে অনেক হিসাব হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে, 5000 টাকাই দিতেছি। হ্যাঁ তাও আর কথা কইও না, তোমার ওই কথা আর ঝগড়াঝাড়ি আমার শুনতে আর ভাল লাগে না আমার। এই মাসে 5000 টাকা দিলে হইব, কিন্তু আগামী মাস থেকে আগেই কয়ে রাখি 8000 টাকা দিবা তুমি আমারে। কারণ আমার ছোট বইনে সে প্রত্যেক মাসে আম্মারে 10000 টাকা করে দেয়। আমি 1000 টাকা দেখে আমার খারাপ দেওয়া যায় না, আমার তো খুব লজ্জা করে। তা গোনা লাগবো না, গোনাই তো আছে। ঘুমাইবা না? ঘুম কে আইব? আচ্ছা আমি ঘুমাই গেলাম। না ঘুমাবো। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। বাটা দিয়ে ভাত খেয়ে গোলা জল বানিয়েছি। জাল বেশি হয়েছে এখন শোনো, যেই কথা তোমার শোনামো আমি, ওই কথা শোনার পরে তোমার জাল দূরে যাবো গা। কি কথা শুনি? তোমার পুতে, হ্যাঁ তোমার পুতে 5000 টাকা দিছে। কারে কারে আবার তোমার পুতের বউরে 5000 টাকা গণ্যা গণ্যা, একটা টাকাও কম না।
আমার পুকুর ঘুরে 5,000 টাকা দিচ্ছে, 5,000 টাকা কিন্তু বাড়ির কাছের কথা না। হ্যাঁ, এই টাকা দিয়ে বউ কি করবো? কি করব? বাপের বাড়ি দিব। তারপরে হ্যাঁ আবার এখন ওই যে পার্লার কয় না, মাতারিরা যায় পার্লারে সাজগোজ করতে, হ্যাঁ নে যাই হাত পাও ঘষবো, মুখ পরিষ্কার করবো, হে কইরা রূপবতী হইব। কে তুই কি কম রূপবতী? ওলা জন্ম দিয়েছিলাম আমরা, বড় করলাম আমরা, মানুষ করলাম আমরা, টাকাই করতে শিখলো, এই টাকা আমাকে না দিতে বউরে। এটা আমার শোনা লাগলো তোমার মুখ থেকে। আরো কত কথা কি কয় শুনবা? কি কয়? বউরে যে মিষ্টি মিষ্টি কথা কয়, আর বোর কাছে তোমার পোলায় মাপ চায়। জীবনে কোনোদিন আমার কাছে মাপ চাইছো তুমি? কও। আর কেউ দাবি করতে পারে আমার লাগে এইরকম পোলা আমি জন্ম দিয়েছিলাম, লজ্জায় আমার মাথা কাটা যাইতেছে। এরকম আমি কইছিলাম যে তুই আমাকে মা বাপ করে ডাকবি না। আমি আরো মনে করছি কোন সময় কবে আব্বা আবার মাফ করে দেবে, ভুল করে হেলাই দিচ্ছি। সেই বাপ আমার কাছে না আছে, বাপ পেয়েছে বোর কাছে। শোনো, আমাকে পোলা এত খারাপ না। এই মাইয়া সংসার আহনের পরের থেকে পোলাডারে কান পোড়া দিতে দিতে আমার পোলাডারের মাসা নষ্ট করছে। পোলার পক্ষ একটু গান গেয়ে হলো, তোমার পোলা ভালো মানুষের তারা না, তোমার পোলারও দোষ আছে। আর পয়সা দিয়ে করে না, বৌদিকে পাগল হয়ে যাওয়া লাগবো। সাদা চামড়া দেখছে তোমার পোলা অমনি পাগল হয়ে গেছে। হ্যাঁ শোনো, পোলারও দোষ না, বউরও দোষ না, দোষ হয়েছে তোমার আমার, আমাকে ভাগ্যের। নাইলে এমন দিন দেখা লাগে। হ্যাঁ, আরো কি কয় তুমি জানো? পোলারে কয় তোমার বাপ মায়ের যখন টাকা দাও তখন তো কোনো হিসাব করো না, তখন তো কোনো সারা শব্দ শুনি না। আমি চাইলে কি লিগে তোমার এত হিসাব এত কথা? আর কইও না, আর কইও না, আমি সহ্য করতে পারতেছি না, আমার বুক ব্যথা করতেছে। তুমি থাম আস্তে। সকাল ধরে ওই মায়ের কাছ থেকে আমি কই করতাম, পোলাটা হাতে করে লই আইছে বাড়ির থেকে। হ্যাঁ, আমরা বড় করছি, আমরা মানুষ করছি। আমি তোমার ভালো বুদ্ধি দেই, সকালবেলা হইলে পোলার কাছে টাকা চাইবা। আর কি যদি কয় কি করবা, তাইলে তুমি কইবা সোজা, এই তুই যখন টাকা নেস আমি কি জায়গায় তুই কি করবি? মুখের উপর একটা দিবা। পার্লার দাও, পার্লারে দেবে? তুমি কি মাতারি মানুষ? পার্লারে দেবো? ও ভুলে গেছে, ঠিক আছে। বলদ বলদ কথা। ফেরে এই সমান খারাপ কই যাস? কই আর যাবো, অফিসে যাই। আমার টাকা লাগবো, 5,000 টাকা দে। কালকে না 10,000 দিলাম আপনারে। কালকে 10,000 দিছ, কালকে গেছে, এখন টাকা লাগবো, টাকা দিবি, দে টাকা দে। এখন টাকা নাই তো আমার কাছে। তা থাকবো কেমনে করে? হ্যাঁ, আমরা টাকা চাইলে তোর পকেটে টাকা থাকে না, আর বউ তো চাওয়ার আগে লগে লগে 5,000 টাকা বাইর করে দেয়। ও আমার টাকা দিছে সেটা খুব সমস্যা হয়ে গেছে, আর আপনাকে যে 10,000 টাকা দিছে তাতে কোনো সমস্যা হয় নাই না? তো 5,000 টাকা দিয়ে তোমার কি করা লাগছে সেটা কও আগে। 5,000 টাকা দিয়ে আমি যা খুশি তা করি, আপনি 10,000 টাকা দিয়ে কি করছেন? আপনার কি আমি জিগাইছি? কত বড় বেয়াদব। সমান, তোর বউরে কথাবার্তা ঠিক মতো করে কইতে কও। কারে কি কমু আব্বা, আমি না বুঝতাছি না। বেতনটা পাইছি 20,000 টাকা, আপনি চাইছেন আপনারে 10,000 দিছি। রুজিনা কর স্বামীর লাগবো 5,000, রুজিনারে দিচ্ছি 5,000, আর মিতুরে দিচ্ছে 5,000। পুরা পয়সা আমার পকেটে নাই। অনেক ওরা তো আমরা বুঝুম না, সংসার চালাস তুই, সংসার কেমনে চালাবি সে দায়িত্ব তোর। আমার কাছে কত যে টাকা কোথায় পাবি না পাবি ওই বিষয়ে আমার কোনো ব্যাপারই না। এখন আমি গরুর ঘর বানাবো, টাকার দরকার, টিন কিনুম, টাকা দে। কাম করতে পারবেন? কি কাম? আমার এই নিলামে উড়ান, আমার বেচেন, বেচার টাকা পয়সা 3 জনে ভাগ করে এলো। সমান কথাবার্তা হিসাব করে কবি কই দিতেছি, আমি তোর বাপ, আমি তোর জন্ম দিচ্ছি। রিকোয়েস্ট করছিলাম জন্ম দিতে, রিকোয়েস্ট করছিলাম আমি। আপনি যে আমার জন্ম দিচ্ছেন, আপনি যন্ত্রণায় আছেন না আমি যন্ত্রণায় আছি, আমি ভালো করে জানি। হায় রে পোলা রে, নতুন বাপ পাইয়া নিজের বাপ মায়ের ভুলে গেছস। বউ তারে খাইতে কইলে খারাস, নাচতে কইলে নাচস। ওরে আল্লাহ রে, কি সুন্দর কথা। আমি মনে হয় আপনাকে পোলারে আপনাকে থেকে আলাদা করে ফলাইছি। করো করো, 3 জনে আফসোস মিডিয়া ঝগড়া করো, কবি গান গাও। আমাকে ঘর তো কবিয়ালের ঘর, কবি গান চালাও সারাদিন, বইটা শান্তিতে থাক। আমার পোলাটা কাঁদতে কাঁদতে অফিসে গেল। সব নষ্টের মূল হয়েছে এই স্যামডিটা। এই স্যামডি আমার সংসারে আমার পোলাটার মাথা নষ্ট করে দিছে। আমি আপনার পোলার মাথা নষ্ট
নষ্ট করি নাই, আপনার আমার জামাইয়ের মাথা নষ্ট করছে। সে আমারে আগে অনেক ভালোবাসতো, সে ঠিক মতো ভালোবাসে। সি 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 আই সাবরি আই, তোর লজ্জা শরম বলতে কিছু নাই? হ্যাঁ, নির্লজ্জের মতন শ্বশুর শাশুড়ির সামনে কি সব কথা কস? যাগো লজ্জা শরম আছে হ্যাগো সামনে আমার লজ্জা শরম থাকে, যারা নির্লজ্জ হ্যাগো সামনে আমার কোনো লজ্জা শরম থাকে না। আমার জামাইয়ের টাকায় খাইয়া, আমার জামাইয়ের কামাই খাইয়া আপনারা এত কথা কন কেমনে? হ্যাঁ, এই খবরদার কামাই খোঁড়া দিবে না, খবরদার কামাই খোঁড়া দিবে না বউ, আমি কয়ে দিতেছি। জামাইটা হাত করে বাড়ি থেকে নিয়ে আসো নাই, ওরে আমরা মানুষ করছি, আমরা বড় করছি। এইসব কথা আমার সামনে কইেন না, এইসব কথা আপনার পোলারে যায় কর, এইসব কথা আমি খাই না। আয় হায়, কত বড় মিথ্যা কথা কয়, ও বলে খায় না, দেখছো কয় কি আমি খাই না। এই তুই না খেয়ে থাকস? পারস না, এই পারস না, এত বছর সংসার করবো তুই পারস না? আমার লোকে পারো, আমার লোকে পারো, খালি আর কেউ লাগে না। আমি তো ভদ্র ঘরের মাইয়া, এই জন্য তেজ দেখায় বাবা রে বাবা, বুইরার তেজ। এই মুখ সামলায় কথা কইস, তোর বাপে বুইরা, আমার স্বামী বুইরা হইব কি লিগা? অসভ্য একটা আইনা লইছি ঘরের মধ্যে। বাড়িতে কেউ আছেন? এই ভিক্ষা নাই, মাফ করেন। ভিক্ষা চাইতে আহি নাই, আমি কিস্তির টাকা লেগাইছি। ও আপনি আজকে তো কিস্তি দেওয়া যাবো না, আগামী সপ্তাহে আইসেন। এটা কেমন কথা কইতেছেন আপনি? আজকে সোমবার, আজকে কিস্তি দেওয়ার ডেট, আর আপনি কইতেছেন দিতে পারবেন না। এটা তো হইব না। আমার জামাই আজকে বাড়ি নাই, শ্বশুর শাশুড়ি দুজন সারা রাত ঝগড়া কইরা সকালবেলা চইলা গেছে বাড়ি ছেড়ে, জানি না কই গেছে। এগুলি তো আমার দেখানোর বিষয় না, আমার অফিসে টাকা জমা দিতে হইব, না দিলে আমার বেতন থেকে কাইটা নিব। আর আমি যে নিজের পকেট থেকে দিব, আমার পকেটে 20 খাওয়ানোর টাকাও নাই, টাকা বের করেন। এই আপনি গো কিস্তি এলার কি মায়া দেওয়া নাই? আমাকে বাড়িতে যা করছে সবকিছু খুইলা বললাম, তারপরেও খালি টাকা টাকা করতেছেন কেন? কারণ আপনার কাছে আমরা টাকা পাই, কিস্তির টাকা নিতে আইছি, মাগনা না। টাকা যদি লগে না থাকে আশপাশের বাড়িতে যান, কারো কাছ থেকে ধার করে এনে যান, যান। ঠিক আছে, আমি দেখতেছি আশেপাশের মানুষ ডাক দিয়ে আনতাছি, আপনি টাকা নেন না মায়ের খান, আমি দেখতেছি। সর্বনাশ, কাগো টাকা দিলাম, টাকার বদলে তো মনে মাইর কেমন। আমার পোলার লাগে মন্ত্রী মিনিস্টার মাই আনতে পারতাম, তা না আইনা আনতে একটা বেয়াদব মাইয়া। আমি অনেক বড় ঘরে বিয়ে করতে পারতাম, আমার আব্বা আমায় ভুল করছে, ভাবছি একটা ভালো ঘরে একটা ভদ্র ঘরে আমার বিয়ে দিতে। আমারও তো কইছে, আমরা কি কম কইছে? হ্যাঁ, আমার বাপের বাড়ির ওইখানে যে চেয়ারম্যান 25 বছর যাবত চেয়ারম্যান, হ্যার মাইয়ারে দিতে চাইছে। আমি কারো কথা না শুননা এটারে ঘরে না, এখন পাপের ফল ভোগ করতেছি আমি। আম্মা, পাপের ফল আপনি পাইতেছেন না, পাপের ফল আমি পাইতেছি। যদিও জীবনে কোনো পাপ করি নাই, তাও আল্লাহ কেন যে আমার এই ঘরে এনে ফলাইলো। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনারা? আম্মা কেমন আছেন? কেমন আছি 2 মিনিট ওয়েট করো, তাইলে আবার কত সুখ শান্তিতে আছি। এমন সুখ শান্তিতে আছি, মনটাই কইতেছে দুইজনে মিলে একসাথে ফাঁসিতে ঝুলে পড়ি। আপনারা মরেন, আপনারা বললাম আমি বাসছি। এখন দেখছো কেমন সুখে আছি। এই বাবি, এই এটা কি ধরনের কথা কয়? হ্যাঁ, শ্বশুর শাশুড়ি লাগে কি এই ধরনের কথাবার্তা কয়? কথাবার্তা ঠিক মতো কয় কিন্তু। তাই তোর থেকে আমার শিখতে হইব কেমনি হিসাব করে আমি আমার শ্বশুর শাশুড়ির কথা কমো। ভাবি, তোমার মুখ দিয়ে এগুলো কি বাইতেছে ভাবি? সি 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 ভাবি। ওরে আমার সিসি ওয়ালা লোক আইছে। কি করতে আইছো? টাকা নিতে আইছো না আমার জামার থেকে? প্রতি মাসের শুরুতেই তো আয়া পড়ো, তখন সিসি লাগে না? শুনো, আমার জামাইরা আমি সাফ সাফ কইয়া দিমু, আগামী মাস থেকে কাউরে 1 টাকা করি কাউরে দেওয়া হইব না, দরকার হইলে আমি আলাদা খামু। দেখছো, দেখ ওলা বিয়া করে কি সুখে আছে। পাপ করছিলাম, পাপের প্রায়শ্চিত্ত করতেছে। মন খারাপ করো না, ভাবি দুষ্টামি করছে, টাকা দিব আশা করা যায়। ইয়ারও বুঝলা একটা। এই ভাবির লোকে ঝগড়া করুন যেত না। ভাই আমার সীমানাতে বাইর করেন, আমি ঢুকতেও পারতেছি না, বাইরেতেও পারতেছি না ভাই। টাকা বের কর। ভাই পেরেক পেরেক ভাই, পেরেক ঢুকে গেল কে ভাই? তাই ভাই বাইর করবো, বাইর করবো, আমার কোমরের মধ্যে টাকা আছে ভাই। আপনি একটু খালি আমার বাইর করেন, বাইর করলে আমি টাকাটা দিতেছি ভাই। ভাই পেরেক পেরেক ঢুকে গেল ভাই, পেরেক ঢুকে গেল। দে টাকা দে ভাই বাইর করতেছে, একটা সারা তারপর বাইর করতে। কোনো সারাসারি নাই, তুই টাকা দে। এই যে মোবাইল দিছি, নাহলে মোবাইল বেচে দেব। আপনি আমার মোবাইল এসে কি লেগা? আমার মোবাইল দেন। কে
তুই তো কিস্তি টাকা দিস না, মোবাইল বেচছা তারপর যা পারি আমি তাই করবো। এই দেখেন ভাই, এটা গুলো নিয়মের মধ্যে পড়তেছে না। আপনি কিন্তু, আমি একজন গ্রাহক, আপনি আমার লোক অনিয়ম করতেছেন। আমি আপনার নামে অভিযোগ দেবো আজকে তুই যা খুশি তা কর, এই চাকরি আমি করবো না, আমি চাকরি করবো না, তোরে মেরে বলাবো। ভাই ভাই বহুত ঘুরাইছস তুই আমার টাকা দে। ও ভাই রে ভাই, অভাবে না বললে কেউ টাকা পয়সা ঘুরাই না রে ভাই। আমি সত্যি অভাবে আছি, কাজ কাম কিছু নাই। আমি ভাই ভাই যেতে পারি না ভাই, বউ আমার খালি গালাগালি করে। আমি বাইরে এলে আপনি টাকার লিখে টাকা দেন, আমি এটা কই যাবো ভাই? আমার বাচ্চা থেকে কি করবে ভাই? ভাই আপনি আমার সাইরা দেন ভাই, আপনি একটু মাফ করে দেন ভাই। আমি টাকা দিয়ে দিন। দেখো ভাই, তোমারে আমি কষ্ট দিছি, কিন্তু আমার ভাল লাগতেছে না। আমি কি করবো কও? আমি নিজেও ভাই অনেক বিপদে আছি, আমার চাকরিটা থাকবো না। আর তুমি বহুত ঘুরাইছো, ধরো এটা ধরো, রিকোয়েস্ট করতেছি ভাই, আমার টাকাটা দিয়ে দিও ভাই। আপনি তো কোনো সময় আমার বিশ্বাস করেন না, আজকে বিশ্বাস করলেন কোন কারণে? বিশ্বাস করছি তোমার কান্দন দেখা, তুমি যে কাঁদছো, এটা আমার মনে হয় নাই যে তুমি এটা এর মধ্যে কোনো 2 নম্বরই আছে। দেখো আমার টাকাটা দিয়ে দিও ভাই। ঠিক আছে ভাই, দিয়ে দেবো। সরি। জামাইদারি নিয়ে যে কি বিপদে পড়ছি, ব্যবসা বাণিজ্য বন্ধ, টাকা পয়সা নাই, খালি কানের কাছে ঘ্যানোর ঘ্যানোর করতেই থাকে। কয় ভাইজানের কাছ থেকে কয়টা টাকা পয়সা আইনা দাও, ছোট মোটো একটা ব্যবসা বাণিজ্য করি। কিন্তু দেখো আইসা পারি না, ভাবি শুরু করে দিল ঝগড়া। আর তো গো কম কি দেয়, টুকটাক দিতেই থাকে। ওই একলা মানুষ কামাই করে, হ্যাঁ, ওর দিকেও তো একটু চাইতে হয়। আর যাও দিব তা আর কেমনে দিব? ওই যে ঘরে একটা আছে না, এইটারে বাইর না করা পর্যন্ত শান্তি নেই। এইটারে তালাক দিলে তাহলে আমার ঘরে শান্তি হইবে। একটা টাকি মাছের মধ্যে কয়ে ফেলাইলা। তালাক তালাক দেও তো সোজা। কে কাবিনের সময় 8 লাখ টাকা লাগাইছে। আমার একটা বিয়ে তো সারা জীবনের জন্য করুম, 2 দিনের জন্য তো করুম না। টাকা বেশি লাগালে সমস্যা কি? বেশি বুঝে আমার চুল তো আর এমনি এমনি পাকে নাই, কত তো দেখলাম। ইচ্ছা থাকলে তখন তালাক দিয়ে পারবো না। টাকা পাইবো কই? টাকা 8 লাখ। ভাই আসসালামু আলাইকুম। ভাইজান আমি, ভয় পাইছেন? তো তুমি এনাইছো কি মনে করে? আজকে তো 5 তারিখ না, আর আমি বেতনও পাই নাই। ভাইজান যে কি কন, ভাইয়ের কাছে ভাই আইলে বেতন পাওয়া লাগবো, 5 তারিখ হওয়া লাগবো। ভাই ভাই যদি মনে করো তাহলে দাও না আমার 2000 টাকা। ভাই আমার কাছে তো টাকা নাই, যা ছিল সব খরচ করে ফেলাইছি, এই জন্যই তো আপনার কাছে আইছি। আচ্ছা বাদ দেন, টাকা আমার কাছেও নাই। আমার কাছে যা আছিল তো আছিল, ধার করে আরো 1000 টাকা লইয়া কিস্তির হিসাব অফিসে বুঝাই দিয়েছি। কইছে কি ভাইজান, আপনি তো চাকরি করেন, এই জন্য যার কাছেই টাকা চাইবেন আপনারা ঠিকই দিয়ে দিব। আমগর তো ওইরকম কেউ নাই। আমি ছাড়া কি লেগে আইছো? কি করবা? বাড়িতে ঢুকবা না যাইবা গা? না ভাইজান, আজকে তো থাকবো। আপনার বইনও আইছে, ওই বাড়িতে গেছিলাম, সবাই মিলে ঝগড়া করতেছে, তো পরে আমি বাইরে এনে খাড়াই রয়েছি, অপেক্ষা করতেছিলাম আপনার লেগে। ওই আর যাবো, যাওনের তো জায়গা নাই, লও পিছিয়ে যাই। জি ভাইজান। তোমার পোলা যে বউ পাগল, তোমার পোলা জীবনও তালাক দিব না, আমার তো মনে হয় না। এই যে ভাইজান আইসা পড়ছে। ভাইজান তুমি আইছো? কেমন আছো ভাইজান? সারাদিন কামে ছিলা? আসি তো কি আলাপ হইতেছিল? তালাক তালাক কি আলাপ এগুলি? কই না ভাইজান, আমি তো কিছু কইতেছিলাম না। আব্বা মা আরো নানান কথা কইতেছিল, আমি আরো কইতেছিলাম আমার জামাই তোমাকে কাছে কিছু টাকা পয়সা ধার চাইছিল, ছোট মোটো একটা ব্যবসা করতো, তাই কইতেছিলাম ভাইজান কই গেছে, ভাইজানের খোঁজ খবর নিতেছিলাম। আমি যা বেতন পাইছিলাম ভাগযোগ করে তো সবাই দিয়ে দিছি, আমার কাছে একটা পয়সা এখন নাই। জুতা সেলাই করছি বাকিতে মুসির কাছে, উনসুস কোনোদিন এক কাপ চা খাবো, ওই টাকাটা আমার কাছে নাই। তা আব্বারে না টাকা দিছো, সেখান থেকে আব্বারে কাউ কিছু টাকা দিতে শুনছস? নিজের কানে শোন তোর বোর কথা। আজকে সারাটা দিন আমার লগে ঝগড়া করছে, ওর লগে আমি পারি, আমার গলা ভেঙে গেছে ওর লগে সিলাইতে সিলাইতে। হ্যাঁ, তোর বাপেরে তুই 10,000 টাকা দিছস, সেইটার হিসাব চাই কে? তুই দাস না তোর ভোরে 5,000 টাকা, কই আমরা কি চাইছি হিসাব? তোমাকে সবাইরই তো আমি টাকা দিছি, কারণ আমার কাছে একটা পয়সাও নাই। সবাই মিললে আমার 1000 টাকা দাও, আমি তো চলি। আমার এক বন্ধু কয়দিন আগে বিয়ে করছে,
তার সম্বন্ধী থাকে বিদেশ, প্রতি মাসে 20,000 টাকা নগদ পাঠায়। কোনোদিনও শুনছি না যে তার সম্বন্ধী আমার বন্ধুর কাছে কইছে কয়টা টাকা দাও। হ্যাঁ, আমার মামা তো ভাইয়ের পোলা, তুমি তো তারা চিনো। চাকরি করে বাপের হাতে 50,000 টাকা তুলে দেয় মাসে মাসে। কোনোদিন শুনি নাই যে বাপের কাছে টাকা ফেরত চাইছে। আমার বান্ধবীর জামাই মাসে 40,000 টাকা পায়, এই 40,000 পুরো টাকা বউয়ের হাতে দেয়। সে বাড়ি থেকেও আমার সম্বন্ধ আসছিল, কেন যে মানা করছিলাম। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সস, সসের বস। ভাইজান কোথাল লয়ে কই যান? মাটির উপরের মানুষ তো আর আমার পছন্দ করে না, এলাকা মাটির উপরে আর থাকবো না, মাটির তলে থাকবো, ওই ব্যবস্থা করতেছি। মাটির তলে মানুষ কেমনে যায়? মাটির তলে মানুষ যায় কখন যায় জানো? যখন মাটির উপরে আত্মীয় স্বজন তাগুলিকে সবকিছু করার পরেও আর তার বেল যায় না, সম্মান করে না, তখনই মানুষ মাটির তলে যায়। হ্যাঁ, এই বাড়ির লোকে আমার কোনো সম্পর্ক আমি আর রাখবো না, আমি এখন থেকে মাটির তলে থাকি। এবার তুই মাটির তলে গেলে সংসার চালাইবো কেরা আর অফিস করবো কেরা? কে কালকে রাতে কইছো না মামতো বাড়ির পোলা বান্ধবীর স্বামী উদাহরণ দিছো না? তাকেও কও তাকে টাকা সংসার চালাও, মানুষ ভাড়া করে যায় না, ঝগড়া করেন। আমি থাকবো না এই বাড়িতে, আমি মাটির তলে থাকবো, আমি গেলাম। আরে রাখেন। কই যাইতাছো তুমি? কথা তো শুনবা। বাড়ি চলো, ঘটনা মনে হয় অন্যদিকে মন নিতেছে, টাকার আশা করে লাভ নাই। তোমার কি মাথা টাথা ঠিক আছে? আমার ভাইজান মরতে যাইতাছে, তুমি আমারে কও বাড়ি যাইতে? তুমি যাও, আমি যাব না। স্বামী বড় না ভাই বড়? যে ভালো মানুষ সেই আমার কাছে বড়। ভাইজান, ভালো মানুষ চিনার মানুষ ঠাইছে, টাকাও জোগাড় করতে পারবো না, তোর আশাও করবো না, এটা গেলাম। এরা আমার একটা দিনের লেগেও শান্তিতে থাকতে দেয় নাই, একটা দিনও না। আল্লাহর 30 দিন জ্বালাইছে। একটা কিস্তির অফিসে চাকরি লইছিলাম, কোনো শান্তি পাই না। এই যে এরা একমতন মানুষ আমার জ্বালাইছে, কষ্ট দিছে আমারে। আমি আমার মতন থাকতে চাই, তোমরা তোমার মতন থাকো, আল্লাহর রাস্তায় আমার জ্বালায় না। চেয়ারম্যান সাহেব, এর পরিবারের সবাই তো খারাপ মানুষ, দেখছেন? নাই যে মতিও বুঝছে যে সবাই খারাপ মানুষ, তোমরা বুঝো না, তোমাকে শরম নাই। যাক, আমি এত কথা কইতে চাই না, তোমরা তোমাকে মতন থাকো, ভালো থাকো, দোয়া করি, কিন্তু আমারে জ্বালায় না, আমার মতন করতে থাকতে দাও। কিন্তু তুমি এইটার ভিতরে থাকলে তো না খেয়ে মরবা। খাওয়ার পাইবা কই, টাকা পাইবা কই? আমি মরতেই চাই চেয়ারম্যান কাকা, আত্মহত্যা অভাবের লিগে আত্মহত্যাটা করতেছি না। আফ্রিকায় খবর নিয়ে দেখেন, জঙ্গলে বহুত মানুষ বাস করে, তারা কি খায়, টেকা পায় কই? হ্যাঁ, এই জঙ্গলের ফল ফলাদি খেয়ে আছে, আমি অমনে বাঁচবো, অসুবিধা নাই। বাজান রে, তুই বাড়িতে না যাস, আমরা তো সবাই না খেয়ে মরুম, তুই বাড়ি চলে যাই। আমার ভুল হয়ে গেছে, আমারে তুমি মাফ করে দাও। তুমি এনে থাকতে পারবে না, তুমি বাড়িতে আসো। ভাইজান, আমরা কেউ তোমার কাছে টাকা চাবো না ভাইজান, তুমি তাও করে উঠে আসো ভাইজান, তোমার আর বিরক্ত করবো না। আমি টাকা আয়করণের মেশিন হইয়া তোমাদের মাঝখানে আমি আর যাইতে চাই না, ওইভাবে আমি বাঁচতে চাই না। তোমরা তোমার মতন ভালো থাকো, আমি আমার মতন থাকি। যাওগা, তোমরা চালাও না আমারে, মাপ চাই। না রে বছর, পেটে ধরা সন্তানের যে কি জ্বালা, এটা মা ছাড়া কেউ বুঝবো না। সবাই হয়তো তোর ছাড়া থাকতে পারবো, কিন্তু আমার বুকের দশ ছাড়া তো আমি ঘরে থাকতে পারব না। আমার মাপ করে দে বাজান, আমিও তোর লগে থাকবো, তুই আমারে নে বাজান, নে। এই কথাটা কয়ে তুমি ঘরে সর্বনাশটা করছো। তোমার ওই গর্তের ভিতর রাখা তো আমি থাকতে পারবো না। পরিবারের বন্ধন, এই জন্য মা ছেলের বন্ধন। সমঝো ভাই, ওরে নিয়ে যান, দয়া করে আর একটু শান্তি দিয়েন। আমার লাগবো না, শান্তি লাগবো না কাকা, আপনি খালি কয়ে যান। ও শান্তিটা জানি না করে, শান্তি এমনি শান্তি থাকবো, আমার ঘরের মধ্যে কোনো অশান্তি হইব না। আমার বাজানটা দর সবাই।